সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবারও ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুনিয়া কাঁপানো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের স্মৃতিকে আরও সবার সামনে তুলে ধরতে নতুন করে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে আগে জানতে হবে জনগণ কি চায়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি ধরনের কথা বলেছেন। তিনি দাবি করেছেন তারা সবসময় সংস্কারের পক্ষে, তবু কেউ কেউ ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে এই জন্য দোষারোপ করছে। কেবল তাদেরকে নয়, রাজনৈতিক দলগুলোকেই সংস্কারের প্রতিপক্ষ বানিয়ে তুলছে। এই ধরনের অভিযোগ আসলে আমরা অনেক দিন থেকে শুনে আসছি, কিংবা আমরাও করে আসছি যে বিএনপি সংস্কারকে বাধাগ্রস্ত করছে। কেবল সংস্কারকে বাধাগ্রস্ত করছে না, তারা পুরনো ব্যবস্থা টিকিয়ে রেখে আবার নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কি বলেছিলেন, প্রিয় দর্শক আসুন আমরা আবারও তা একটু শুনে আসি। আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামীপনা করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না, খোদার কসম। সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে। শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে, আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান। নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুব দর্জির মতো পালিয়ে বেড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে। আপনাদের চয়েস, আপনারা কি মির্জাফরের মতো মরবেন, লেন্দুব দর্জির মতো পালাবেন, ইরানের রেজা শাহ পাহলভীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন, না বীরের বেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন। এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে। এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না। এই বাংলাদেশ হচ্ছে দায়দরদের বাংলাদেশ। এই বাংলাদেশে হচ্ছে 24-এর আগামী দিনের বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলেছেন তা কি একেবারেই অমূলক? তা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়? আপনাদের কাছে কি মনে হয়? আমরা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এই দুজনের কে সঠিক বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ?
তাহলে সেক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে? জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, যারা জীবন দেওয়ার কাজ থেকে ফিরে এসেছে, তাদের সবারই তো প্রত্যাশা ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। এখন সে অবস্থায় যদি আমরা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন না করে আগের ব্যবস্থাতে নির্বাচন করি, আগের ব্যবস্থাতে সরকার গঠন করি, তাহলে কি তাদের সেই প্রত্যাশা কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব? হয়তো তারা কিছু কিছু লোভ দেখাচ্ছেন, তারা এই সংস্কার করবেন, ওই সংস্কার করবেন, কিন্তু এসব সংস্কার দেখি নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব? আমরা দেখেছি ঐকমত্য কমিশনের বৈঠকে কিছু কিছু রাজনৈতিক দল এমন ভূমিকা অবলম্বন করছে, মনে হচ্ছে তারা যেন সরাসরি অন্য দেশের এজেন্ট হিসাবে এখানে কাজ করছে। বিশেষ করে গণফোরাম, কমিউনিস্ট পার্টি এবং জাসদের একাংশ সংবিধানের মৌলিক প্রশ্নে যে অবস্থান নিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের কোনো উপাদানে কিন্তু ধর্ম নয়, সেই ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা মূলত সংবিধানকে যে জায়গায় ঠেক দিয়ে রাখতে চেয়েছেন, এটি সেই পুরনো ব্যবস্থাকে আঁকড়ে ধরার একটি প্রয়াস। আমরা চাই তাদেরকে এদেশ থেকে অবাঞ্ছিত করা হোক। এই ধরনের রাজনৈতিক দল আমাদের দেশে দরকার নেই। যে দল বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যে দলের শেকড় বিদেশে পতিত থাকে, সেই ধরনের গর্তমি করা কোনো দলের এই নতুন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এদেশে যারা রাজনীতি করবে তারা হবে মুক্ত বোধ সম্পন্ন এবং যুক্তিবোধ সম্পন্ন। তাদের দৃষ্টি হবে ভবিষ্যৎমুখী, পশ্চাৎমুখী নয়। যারা এই পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, আমরা চাই তাদের বিরুদ্ধে বাকি রাজনৈতিক দলগুলো দুর্বার প্রতিরোধ করে তুলবে। বিএনপি কি সেই পথে এগোতে পারবে? বিএনপির ভূমিকা দেখে মনে হচ্ছে তারা ধরি মাছ নাচুই পানির প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। তারা এক কদম আগাচ্ছে তো দুই কদম পিছিয়ে যাচ্ছে। তারা যদি একটু শক্ত অবস্থান নিত, তারা সত্যিকার অর্থে যদি সংস্কারের ক্ষেত্রে আন্তরিক হতো, তাহলে এর সবচেয়ে বড় সুবিধা কিন্তু তারাই ভোগ করতে পারত। কিন্তু জানি না কোন অজানা কারণে তারা সেই পথে হাঁটছে না। তারা মুখে এক এক সময় খুব ভালো কথা বলছে, কিন্তু কাজে তার পরিচয় দিচ্ছে না। প্রিয় দর্শক, আজকে আমরা যে দুজনের বক্তব্য দেখলাম, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা এবং বিপর্যয় নিহিত রয়েছে। আমরা জানি না এর মধ্যে কোনটি জয় হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।